পরের জন্য দোয়া করলে কত যে লাভ, মানুষ যদি জানতো নিজেদের না করে পরের জন্য দোয়া করতো। এটা মানুষ বুঝে না, পরের জন্য দোয়া করা অনেক লাভ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো কেউ দোয়া করে, মান দাআ লি আখিহি আলা যাহরিল গায়বি ক্বালা আল মালাকুল মুআক্কাল আমিন ওয়া লাকা বিমিসল। কোন মানুষ অন্য ভাইয়ের জন্য যখন দোয়া করে অথচ জানে না, দোয়া যেটা করলেন, আপনি কি দোয়া করলেন? একটা দোয়া বলেন, আল্লাহ তাকে ক্ষমা করো, এটা বললেন। তো আপনি তো একজন গুনাহগার মানুষ, আমি একজন গুনাহগার মানুষ, আমি দোয়া করলাম আপনার জন্য, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। এখন আমার সাথে থাকা ফেরেশতা বলে কি জানেন? আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। মজার কথা না? এখন শেষ হয়নি মজা। আল্লাহ নবী বলছেন এরপরে ফেরেশতা বলে আল্লাহ তুমি একেও ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তার মানে আমার দোয়ার চাইতে ফেরেশতার দোয়ার কিন্তু দাম বেশি, কারণ ওরা পাপ করে না, ওরা শুধু তাসবিহ তাহলিল দোয়া জিকিরের জন্যই আছে। তাহলে এটা বিশাল ব্যাপার না? আপনি তার দোয়া পেলেন, তাহলে তার দোয়া আর আমার দোয়া কত তফাৎ। আমি যদি বলি যে আল্লাহ তুমি ওকে ধনী বানাই দাও, তো ধনী হয়ে গেল। ফেরেশতা বলবে আল্লাহ কবুল করো, সাথে সাথে বলবে আল্লাহ তুমি এর জন্য কবুল করো, এও যেন ধনী হয়ে যায়। ওর কাছে আম হয় না, তো আপনি দোয়া করেন যে আল্লাহ ওর কাছে তুমি আম দিয়ে দাও। তা আমার জন্য তো দোয়া করা লাগলো না। আর যদি শুধু আমার জন্য করি তাহলে শুধু আমার জন্য হলো, আর যদি অপরের জন্য করেন তাহলে দুইজনের জন্য হলো। বুঝতে পারছেন তো?